টানা আন্দোলনের মুখে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার। সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। উপদেষ্টার আশ্বাসের পরও ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত। পদত্যাগপত্র অথবা ওনাকে অপসারণ করা হয়েছে, এই কাগজটা দেন, আমরা একটু পানি খেতে চাই। ফলাফল আমরা পাইনি, আমরা শুধু আশাই শুনে যাচ্ছি। ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের যারা অনুষ্ঠানে বসছে তারা অনুষ্ঠান ভাঙবে না। সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। শিক্ষার্থীদের সংঘাত বন্ধে করণীয় নিয়ে পুলিশের সঙ্গে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের বৈঠক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রশাসনে বিএনপি থাকার অভিযোগ নাকচ মির্জা আব্বাসের। আওয়ামী দোসরদের বিচার দাবি। অবকাঠামো নয়, জীবনমান উন্নয়নের লক্ষ্য বললেন তারেক রহমান। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ। যারাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে রুখে দেওয়ার হুঁশিয়ারি। বনানীতে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার মূল হোতা মেহরাজ গাইবান্ধায় গ্রেফতার। ডিএমপির জালে আরও একজন। আসামি হৃদয় মিয়াজের 7 দিনের রিমান্ড মঞ্জুর। শুধু কথা না বলে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। মানবিক সহায়তা কমানোয় উদ্বেগ, আরও নাজুক পরিস্থিতির শঙ্কা।